হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঈশিতা। আজকে আপনাদের সাথে আমার একটি ব্লগ শেয়ার করব। রিসেন্টলি আমি মাদারীপুরের একটি জমিদার বাড়িতে শ্যুট করেছি। তো সেখানে কিভাবে যেতে হবে বা কোথায় গেলে আপনি কিভাবে ভালোভাবে শ্যুট করতে পারবেন সেই বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই পূজা আসছে। পূজা উপলক্ষে আমরা আমাদের পার্লারে পূজার অফার দিয়েছি, যার কারণে আমি আমার স্টাফদের নিয়ে একটা পূজার থিম তৈরি করার জন্য এই শ্যুটের আয়োজনটা করি। তো এই শ্যুটের জন্য আমাদের আসলে একটা ভালো প্লেসের দরকার ছিল। তো মাদারীপুরে আমি অনেক ঘাটাঘাটি অনেক রিসার্চ করার পরে একটা ভালো জায়গা খুঁজে পাই, আর সেই জায়গা সম্পর্কে ডিটেলসে আমি বলছি। তো আজকে আমরা যাচ্ছি মাদারীপুরের সদরে কুলপদ্দিতে অবস্থিত জমিদার বাড়িতে। যতটুকু আমি গুগল থেকে জানতে পেরেছি, আসলে কুলীন বংশের নাম অনুসারে কুলপদ্দির নামকরণ করা হয়। যাই হোক, আমরা নির্দিষ্ট দিনে সকাল 8টা থেকেই এই প্রোগ্রামটার জন্য সাজগোজ করা শুরু করে দিই। মাঝে তো কাস্টমার আসা যাওয়া করছি, সেগুলোও সামলাতে হচ্ছে এই সাজগোজ অবস্থায়। তারপর আমরা মাত্র 1 ঘন্টার জন্য পার্লার বন্ধ রেখে বের হই। তো আমাদের সবার থিম একই ছিল, যেহেতু সবসময় এরকম লুকে সাজগোজ করা হয় না বা এরকম শাড়ি পরা হয় না, তাই আমাদের প্ল্যান ছিল একটু ভিন্ন রকমের সাজ দেবো। কিন্তু সেই প্ল্যান অনুসারে আমরা 100% আগাতে পারিনি, কারণ আমাদের পার্লারটা ওপেন ছিল। আমরা আগে থেকে ঘোষণা দেইনি যে আজকে আমাদের পার্লার বন্ধ থাকবে। তারপর যাই হোক, যতটুকু সম্ভব ততটুকু আমরা কমপ্লিট করে বের হচ্ছিলাম। কাস্টমার সামলাতে সামলাতে আসলে আমরা কেউ কাউকে তেমন একটা হেল্প করার সুযোগ পাইনি। যার যার সাজ যার যার রেডি শেষে হয়েছে। আর ঈশানকে সেই সকালবেলা ঘুম থেকে টেনে নিয়ে এসেছি শুটে নিয়ে যাব বলে। আসলে বাসায় ওকে রাখার মতন তেমন কেউই নেই, আর ওকে নিয়ে আমাকে সব জায়গায় মুভ করতে হয়। সেটা তো আপনারা যারা আছেন তারা জানেন। আর ও কী করছে বলুন তো? ও টিকটক করতেছে। ও সেই প্রথম থেকে শুরু থেকে টিকটক করতেছে। যাই হোক, আপনারা যারা সদরের বাইরে থেকে কুলপদ্দি জমিদার বাড়িতে ঘোরার জন্য আসবেন, তারা প্রথমে মাদারীপুর পুরাতন বাস স্ট্যান্ডে নেমে অটোতে জনপ্রতি 15 টাকা করে নিতে পারে। সেই অটোতে উঠে কুলপদ্দি চৌরাস্তা পর্যন্ত আসবেন। তারপর সেখান থেকে 5 টাকা করে আবারও অটোতে করে চলে যেতে পারবেন কুলপদ্দি বকুলতলায় জমিদার বাড়িতে। যেহেতু আমাদের লোকেশনটা ছিল মাদারীপুর সদরের মধ্যেই, আপনারা জানেন মাদারীপুর সদরে বাচ্চু মোটরস খুবই বিখ্যাত। তার পাশেই হচ্ছে স্বপ্ন সুপার শপ, তার দোতলায় কুইন্স বিউটি পার্লার। আর সেখান থেকে আমরা অটো রিজার্ভ করে মাত্র 50 টাকায় চলে যাই বকুলতলা জমিদার বাড়িতে। কয়েকদিন মাদারীপুরে এত পরিমাণ গরম পড়েছে আর এত পরিমাণ রোদ উঠে, আমাদের প্ল্যান ছিল রোদ ওঠার আগে আমরা শ্যুট করে চলে আসব। কিন্তু না, সাজতে সাজতে সব কিছু ম্যানেজ করে বের হতে হতে আমাদের অনেক টাইম হয়ে যায়, বেলা 11টা বেজে যায়। তারপর আমরা চলে আসি সেই গন্তব্যে। আদিকাল থেকে এখানকার বেশিরভাগ লোক ছিল বণিক, আর সেই রকম একজন ধনী বণিক ছিলেন শশী রায়। 1932 সালে শশী রায় এই জমিদার বাড়িটি স্থাপন করেন। প্রথম দেখায় আমার কাছে মনে হলো জমিদার বাড়িটি একদম বিলীন হওয়ার পথে। কোনো ধরনের কোনো সংস্কার নেই, সংস্করণ নেই। এই জমিদার বাড়িতে মোট 3টি বাড়ি রয়েছে। একটির আকৃতি অন্দরমহল ও বারান্দা সহ একতলা বাড়ি, আর একটা ভঙ্গুর দোতলা বাড়ি এবং অন্যটি একতলা বাড়ি। এখানে শশী রায়ের 2 ভাই সাধন সাহা ও সাধু সাহাও বাড়িটি করেছিলেন। বাড়িটি এক সময় সাহাবাড়ি নামেও পরিচিত ছিল, যদিও এখন হাওলাদার বাড়ি নামে পরিচিত। 1971 সালে পাকিস্তানিদের ভয়ে এই ব্রিটিশ আমলের নির্মিত জমিদার বাড়িটি ছেড়ে চলে যেতে হয়েছিল জমিদারদের। 1971 সালে পাকিস্তানিদের ভয়ে মুক্তিযুদ্ধের সময় সাধু সাহা ও সাধন সাহা চলে যান কলকাতায়। বর্তমানে এই বাড়িটির মালিক সরকারি নাজিমুদ্দিন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন হাওলাদার। বর্তমানে এই বাড়িটি হাওলাদার বাড়ি নামে পরিচিত। বর্তমানে হাওলাদার বাড়ির বংশোদ্ভূত সপরিবারে এই ভবনে বসবাস করছে এবং মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ভূমি জরিপের সকল কার্যক্রম এই বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে। এই বাড়িটি আমরা যখন ঘুরে ঘুরে দেখছিলাম, আমার আসলে ভিতর থেকে একটু কান্নার মতো আসছিল, কারণ এই বাড়িটা এত সুন্দর কারুকার্য, এত সাজানো গোছানো ছিল। এর কাজ, এর ডিজাইন দেখলে বোঝা যায় এই বাড়ির মালিকরা কতটা যত্ন করে, কতটা ভালোবেসে এই বাড়িটি তৈরি করেছিল। কিন্তু দেখেন, মানুষের আভিজাত্য চিরদিন থাকে না, এবং মানুষের প্রতিপত্তি, নিজের সম্পদকে কখনোই তার নিজের সাথে নিয়ে যেতে পারে না। এই বাড়িটি হচ্ছে তার অকাট্য প্রমাণ। আমি যখন ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে এই জমিদার বাড়িতে এই সাহারা তাদের বউরা কতটা দাপটের সাথে এখান দিয়ে চলাফেরা করত, কতটা দাপট দেখে এই এলাকা রাজত্ব করত। কিন্তু আজকে তাদের সব সম্পদ ফেলে চলে যেতে হয়েছে নিয়তির কাছে। এটাই আমাদের জীবন, এটাই আসলেই আমাদের সবাইকে একটা সময় সব কিছু ছেড়ে চলে যেতে হবে পরপারে। এই বাড়িটা অনেক বড়, এই বাড়ির অনেকগুলা কক্ষ তালা মারা বা পরিত্যক্ত, একদম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে আসলে আমরা সেটা যদি ওখানে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলে তারা কোনো কথা বলেন না, হয়তো কোনো কারণেই। এই বাড়ির বিভিন্ন জায়গা ভেঙে ভেঙে খুলে খুলে পড়ছে।
হচ্ছে কোনো ধরনের সংরক্ষণ নেই দেখে আমার খুবই দুঃখ লাগলো। এরকম একটা ঐতিহ্যবাহী বাড়িটাকে এরকমভাবে অবহেলায় ফেলে রেখেছে। এটা মাদারীপুরের জন্য ভালো একটা ট্যুরিস্ট জোন হিসেবেও ব্যবহার করা যেতে পারতো। তো বৃষ্টি নেমে গেছে, আমরা আসলে পুরো বাড়িটা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি। আরও অনেক জায়গা আছে, অনেক গুপ্ত কক্ষ আছে, মাটির নিচে যাওয়ার সিঁড়ি ছিল। বৃষ্টি নেমে গেছে, ভয়ে অন্ধকার হয়ে গেছিলো, তাই আমরা আর ভয়ে ওইদিকে যাইনি। তো এখানে আসলে আমার মনের মতো করে দেখতে পারলাম না। আমার আরও একবার বাড়িতে গিয়ে ঘুরে দেখার ইচ্ছা আছে। খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা কক্ষ, সিঁড়ি, প্রত্যেকটা রাস্তা আমি দেখে আসব, প্রত্যেকটা ইতিহাস আমি জানার চেষ্টা করব অবশ্যই, যেহেতু আমার খুব কাছেই, আমার থেকে খুব বেশি দূরে না। আপনারা যারা যাবেন তারা অবশ্যই একটু সময় নিয়ে যাবেন, এবং বাচ্চা কাচ্চা নিয়ে গেলে অবশ্যই সাবধানে রাখবেন, কারণ ওইখানে অনেক জায়গা আছে খুবই ভঙ্গুর পিচ্ছিল। আমরা যে জায়গা থেকে ভিডিওগুলো করেছিলাম সেখানে ভিডিও করার জন্য আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ যে কোনো মধ্যে পিছলে পড়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে।